করে পবিত্র কোরআনের মধ্যে নিকট করে দিয়ে বললেন, গোলাম শোনো, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার বন্ধুগণ, রব্বুল আলামিন তার নবীকে লক্ষ্য করে বললেন, নবী হে, আপনি বলে দিন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত রাজত্বের মালিককে। একটু চিল্লায়ে বলেন, সমস্ত রাজত্বের মালিককে। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে লক্ষ্য করে বললেন, নবী হে, আপনি গোটা বিশ্ববাসীকে জানিয়ে দিন সমস্ত রাজত্বের মালিক একজন আল্লাহ। এরপরে মালিক তার নবীকে লক্ষ্য করে বললেন, নবী হে, আপনি তাদেরকে জানিয়ে দেন, তুতিল মুলকা মান তাশা, ওই মালিক যাকে ইচ্ছা তাকে ক্ষমতার আসনে বসিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। এরপর রব্বুল আলামিন বললেন, গোলাম শোনো, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, ও গোলাম শোনো, আবার ওই মালিক যখন ইচ্ছা করে ওই ক্ষমতাশীল মানুষদেরকে লাথি মেরে তাদেরকে নামিয়ে দেন। বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এরপর রব্বুল আলামিন বললেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। রব্বুল আলামিন বলেন, গোলাম শোনো, ওয়া তুইজ্জু মান তাশা, আমি যাকে ইচ্ছা তাকে সম্মান দান করি, আবার আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে অসম্মানিত করি, তাকে অপমানিত করি। বিয়াদিকাল খায়র, গোলাম শোনো, সমস্ত কল্যাণের চাবিকাঠি হলো একজনের হাতে। চিল্লায় বলেন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের উপরে সুন্দর করে বললেন, গোলাম শোনো, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ও গোলাম শোনো, সর্বময় ক্ষমতার মালিক হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কথা বলা বন্ধ করেন। আমার ভাইরা, আপনাদেরকে বলতে চাই, আমরা অনেক ইতিহাস পড়েছি, অনেক ইতিহাস আমরা শুনেছি, কিন্তু গত 2023 এবং 2024-এর মধ্যে আমরা ইতিহাস দেখলাম, ইতিহাস আমরা গড়ে দিলাম। চিল্লায় বলেন ঠিক কিনা কথা? আমার ভাইরা, আল্লাহ তাআলা যে সমস্ত ক্ষমতার মালিক, সমস্ত রাজত্বের মালিক, আমার মালিক আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে ক্ষমতার আসনে বসান, আবার যাকে ইচ্ছা তাকে ক্ষমতার চেয়ার থেকে নামিয়ে দেন। তার বাস্তব দৃষ্টান্ত দেখলাম যে দীর্ঘ 13টি বছর জেলে কারারুদ্ধ থাকার পরেও, মানুষটি মারা যাওয়ার পরে মানুষ তাকে গভীর শ্রদ্ধা সহকারে তাকে স্মরণ করে। শুধু স্মরণই করে না, তাকে স্মরণ করে রাতের অন্ধকারে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে তার জন্য দোয়া করেন, তার জন্য রোজা রাখেন, তার জন্য চোখের পানি ফেলেন। এমনকি ওই মানুষটার জন্য রাজপথে এদেশের যুবকরা তাদের বুকের তাজা রক্ত পর্যন্ত বিলিয়ে দিতে তারা কখনো কণ্ঠবোধ করে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, শুধু এখানে শেষ নয়, এই মানুষটা দীর্ঘ 13টি বছর কারারুদ্ধ থাকার পরে যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন, তার সম্মান ইজ্জত আল্লাহ তার আকাশচুম্বী করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, খুব ভালো করে শুনেন। অপরদিকে আমরা কি দেখলাম? 2024-এ এসে 5 জুলাই আমরা দেখলাম এই মানুষটি দীর্ঘ 15 বছর ক্ষমতায় থাকার পরে এই দেশ এবং জাতিকে বিরাট একটা দুর্দশা, বিরাট একটা মানে খারাপ পরিবেশের মধ্যে রেখে সে এই জাতি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ তাআলা সেই কথাটাই বলছেন, গোলাম শোন, আমি তোকে ক্ষমতার চেয়ারে বসিয়েছি, আবার ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, মনে করো না এই ক্ষমতা তোমার চিরকাল থাকবে। এই ক্ষমতা তোর চিরকাল থাকবে না। আমি যখন ইচ্ছা করব তোকে লাথি মেরে ওই ক্ষমতার চেয়ার থেকে নামাতে আমি আল্লাহ তাআলার সময় লাগবে না।
আল্লাহ তাআলার এই কথাটা বর্তমানে আমরা সেটা বাস্তবে দেখতে পেলাম। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে, কষ্ট হয় নাই, কষ্ট হয় নাই আমার ভাইরা, আমার ভাইরা, আমার ভাইরা। কথা তো বলতে পারি নাই, দীর্ঘদিন কথা বলতে পারি নাই, তো আবেগে অনেক কিছু বের হয়ে আসছে। কষ্ট হচ্ছে না তো? এই ভাইরা, কষ্ট হচ্ছে না তো? কথা তো অনেক, এখন আস্তে আস্তে কথা সব হবে ইনশাআল্লাহ। আর জোরে বলেন না কেন ইনশাআল্লাহ? আপনাদের কষ্ট হবে না তো? জোরে বলেন, কষ্ট হবে না তো আমার ভাইরা? তাহলে সর্বময় ক্ষমতার মালিককে, ক্ষমতার চেয়ারে বসানকে, আবার সেই ক্ষমতার চেয়ার থেকে নামিয়ে দেওয়ার ক্ষমতার মালিককে। জোরে বলেন, সেই ক্ষমতার চেয়ার থেকে নামিয়ে দেওয়ার মালিক রাখে কে? আমার আল্লাহ তাআলা। সম্মানিত ভাইরা, সম্মানিত ভাইরা, তো আসুন, আসুন এই বিশ্বাস, এই বিশ্বাস আমাদের আমাদের মনে পারে সব সময়, আমরা রাখবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, সময় যেহেতু সংক্ষিপ্ত, আমি আপনাদের সামনে ছোট্ট একটি সূরা তিলাওয়াত করেছিলাম। এই সূরার আলোকেই শিক্ষামূলক কিছু কথা আমি বলবো বলে ইনশাআল্লাহ আমরা ধৈর্য সহকারে সেই কথাগুলো শুনবো, শুনবো তো ইনশাআল্লাহ। আর প্রতিটা কথার জবাব কিন্তু সিংহের গর্জনের মতো আসবে। রাজি আছে তো ইনশাআল্লাহ আমার ভাইরা? আমার ভাইরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের 110 নম্বর সূরা, সূরাতুন নাসর।